WH প্রশ্ন করতে গেলে প্রথমে কি নিতে হবে? WH ওয়ার্ডটা নিট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর? মেইন ভার্ব, এক্সটেনশন। আমি বাংলা বলবো, তুমি ইংলিশ বলবা। তুমি কাকে চাও বলো? Whom do you want? Whom do you want? তুমি কাকে চাও? আর যদি বলি তুমি কি চাও? What do you want? What do you want? তুমি কি চাও? তুমি কখন বাইসাইকেল চাও? When do you want a bicycle? তুমি কোথায় যাও? Where do you go? তুমি কোথায় খেলো? Where do you play? কোথায় সাঁতার কাটো? Where do you swim? এবার তুমি উত্তর দাও। আমি তোমাকে প্রশ্ন করলাম হোয়ার ডু ইউ সুইম? I swim in the pool. পুল, ওকে। তুমি কখন খেলো? I play in the afternoon. না, তুমি ইংলিশ ট্রান্সলেট করো। তুমি কখন খেলো? When do you play? তুমি কিভাবে খেলো? How do you play? তুমি কেন খেলো? Why do you play? কোথায় খেলো? Where do you play? একটা স্ট্রাকচার। যারা বলে রুলস শিখে কখনো স্পিকিং হয় না, আমি জানি না তারা কি বুঝে বলে। কিছু কথা আছে সেগুলো শুনতে ভালো শোনায়, জনপ্রিয় কথা, হয়তো এর জন্য বলে। রুলস শিখে স্পিকিং হয় না মানে কি? রুলস ছাড়া স্পিকিং করবে, তাই তো? কে আছে আমার সামনে পাঠিয়ে দিন, আমি দেখবো সে রুলস ছাড়া কেমনে স্পিকিং শিখেছে, আমি তাকে জানবো। অবশ্যই আপনাকে রুলস দিয়ে শিখতে হবে। রুলস ছাড়া আমরা বাংলা শিখেছি, এটা কি উদাহরণ দিবেন, তাই তো? হ্যাঁ, চমৎকার। কিন্তু আপনি রুলস শিখেছেন, আপনার মা আপনার বাবা ছোটবেলায় আপনাকে শেখাই দিয়েছে, বাবা এই কথাটা এটা বলা যাবে না, এভাবে বলো, এটাই রুলস। তার মানে রুলস ছাড়াই স্পোকেন ইংলিশ কিংবা রুলস ছাড়াই স্পিকিং শিখুন একদম বলা যাচ্ছে না, রুলস লাগবে।